প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিতের অনুসরণের 4.2 এর এখানে আমরা 29, 30, 31, 32 এই 4টা অঙ্ক আমরা সমাধান করব। তো এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি, আপনারা যদি না দেখে থাকেন সেখান থেকে দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমরা শুরু করি। 29 নম্বর। 29 নম্বরে বলা আছে যে এটা কি করতে হবে, এই প্রথম রাশি, অঙ্কটা হলো প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে। আমরা অঙ্কটা তুলব। প্রথমে এক্স কিউব ওয়াই মাইনাস 2x² y² প্লাস এ এক্স ওয়াই কমা x² মাইনাস 2xy প্লাস এ। এখন এই দ্বিতীয় রাশি দ্বারা এটাকে ভাগ করতে হবে। তো দ্বিতীয় সমাধানটা করবো আমরা। আছে x² মাইনাস 2xy প্লাস এ, আর এখানে আছে x³ y মাইনাস 2x² y² প্লাস এ এক্স ওয়াই। এটা দ্বারা প্রথমে এই পদটাকে ভাগ করতে হবে। তো এখানে ভাগের ক্ষেত্রে হলো পাওয়ারের বিয়োগ করতে হয়, আর চলক যা থাকে সেটা চলকটা বসিয়ে দিতে হয়। তো এখানে চলক আছে এক্স, কিন্তু পাওয়ার এখানে তিনটা আছে, এটা দুইটা আছে, তার মানে এখানে একটা এক্স আসবে, আর ওয়াই এখানে আছে একটাই আসবে। এখন যে এই ভাগফল যেটা আসছে এটা দ্বারা এটা সম্পূর্ণটা গুণ করে নিচে নিচে বসাতে হবে। গুণ করলে হয় কত, x³ ওয়াই, এটা দ্বারা এটার গুণ করলে হয় x³ ওয়াই। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস। এখানে এটার সাথে সংখ্যাসহ কিছু নাই, মানে 1 আছে, তো 1 আর 2 গুণ করলে 2। এক্স এখানেও আছে, এখানেও আছে, ওয়াই এখানেও আছে, এখানেও আছে, কিন্তু এখানে একটা এখানে একটা, তার মানে দুইটা হবে। ওয়াইও ঠিক একটা দুইটা আছে। এখানে প্লাস, এখানে প্লাস, তো প্লাস হবে। এখানে আছে এ, আর এখানে এক্স ওয়াই, তাহলে এ আর এক্স ওয়াই গুণ করলে হবে এ এক্স ওয়াই। এখন বিয়োগের সময় নিচে চিহ্ন পরিবর্তন হয়, তার নিয়োগ প্লাসটা মাইনাস এসে, আর এই মাইনাসটা প্লাস হবে। এখানে সামনে চিহ্ন কিছু নাই, মানে কি আছে, প্লাস আছে, তো এটা মাইনাস হবে। তাহলে এটা প্লাস x³ ওয়াই, আর এটা মাইনাস x³ ওয়াই। এটা মাইনাস 2x² y², এটা হলো প্লাস 2x² y² বাদ যাবে, কাটাকাটি। এটা প্লাস এ এক্স ওয়াই, এটা মাইনাস এ এক্স ওয়াই, এখানে কাটাকাটির পরে এখানে থাকে 0। তা আমরা এখানে লিখব নির্ণেয় ভাগফল। নির্ণেয় ভাগফল শুধুমাত্র কত হলো, এক্স ওয়াই। এটাই হলো আমাদের এই অঙ্কের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি এটা আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, আমরা এর পরের অঙ্কতে চলে যাব। তো পরের অঙ্কটা হলো, আমরা আগে তুলতেছি, পরের অঙ্কটা হলো 30 নম্বর অঙ্কটা। 30 নম্বর, a² বি সি প্লাস b² সি এ প্লাস c² এ বি কমা এ প্লাস বি প্লাস সি। এখন এ প্লাস বি প্লাস সি দ্বারা এই প্রথম রাশিটারে ভাগ করতে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি, এটা হলো সমাধান। আর এটা আছে কত, a² বি সি প্লাস b² সি এ প্লাস c² এ বি। আমি প্রথমে এই এ দ্বারা এটারে ভাগ করব। হ্যাঁ, এখানে এটার ভাগ করলে এখানে এর পাওয়ার দুইটা আছে, আর এখানে আছে একটা, তার মানে থাকে একটা এ। আর এখানে আছে কি, চলকেরটা হয়ে গেল, আর এখানে আছে শুধু চলক বি সি, তাহলে বি সি। এখন এটা দ্বারা তিনোটারে গুণ করতে হবে এখানে। তাহলে এটা এ বি সি দ্বারা গুণ, যদি আমি গুণ করি এ রে, তাহলে হয় a² বি সি। আবার এ বি সি দ্বারা যদি আমি এটারে গুণ করি, তাহলে এখানে এ আছে একটা এ লিখলাম, বি আছে এখানে একটা, এখানেও একটা, তার মানে হবে এখন b²। আর এখানে একটা সি আছে, তার মানে সি। আর এর চিহ্ন দুই জায়গায় প্লাস, তাহলে আমি প্লাস চিহ্ন দিলাম। তবে এখানেও চিহ্ন প্লাস আছে, এখানে এ বি আছে, আর এখানে সি দুই জায়গায় আছে, তার মানে এ বি আর এই সি দুই জায়গায় একটা দুইটা, তার মানে c²। এখন এটার আমি বিয়োগ করব, তাহলে এটার বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাসটা মাইনাস হবে, এখানেও প্লাস আছে, তাহলে মাইনাস হবে। তাহলে এটি কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে এখানে থাকে 0। তাহলে আমরা লিখতে পারবো নির্ণেয় ভাগফল। নির্ণেয়
ভাগফল কত হলো এ বি সি, এটা হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি অঙ্কটা বুঝতে বেশি কারো সমস্যা হওয়ার কথা না, এটা খুব সহজ অঙ্ক। আচ্ছা, এরপরে আমরা করব 31 নম্বর অঙ্কটা। 31 নম্বর অঙ্কটা আমরা এখানেই উঠাবো। 31 নম্বর অঙ্কটা আছে এ স্কোয়ার এক্স মাইনাস 4 এ এক্স প্লাস 3 এ এক্স স্কোয়ার কমা এ প্লাস 3x মাইনাস 4। এখন এই অঙ্কটা আমাদেরকে সমাধান করতে হবে। তো সমাধানটা হলো এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ করতে হবে। তাহলে এ প্লাস 3x মাইনাস 4, আর এখানে আছে এ স্কোয়ার এক্স মাইনাস 4 এ এক্স প্লাস 3 এ এক্স স্কোয়ার। তো আগের মতোই প্রথমে এই পদটাকে এই পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে এখানে এ আছে একটা, এখানে আছে দুইটা, তো ভাগের ক্ষেত্রে এর পাওয়ারের হয় বিয়োগ, তার মানে একটা এ থাকে, আর চলক আছে শুধু এক্স। এখন আমি এটা দ্বারা এগুলো সবগুলোরে গুণ করে যেগুলো চলকের সাথে মিলে সেগুলো সেই জায়গায় বসাবো। এখন এটা গুণ করলে হয় এ স্কোয়ার এক্স, আর এখানে চিহ্ন প্লাস হবে কারণ দুই জায়গায় প্লাস আছে, এখানে চিহ্ন নিয়ে কোনো সমস্যা নেই। এরপরে এই জায়গায় আবার চিহ্ন আছে কি প্লাস, এখানেও প্লাস, তার মানে এখানে এটার সাথে আবার এখানে সংখ্যা আছে 3, কিন্তু এখানে সংখ্যা কিছু নেই, মানে 1 আছে ধরতে হবে। তারপরে 1 আর 3 গুণ করলে 3 হয়, আর এ আর এক্স স্কোয়ার, তার মানে এটা হবে এটা 3 এ এক্স স্কোয়ার গেল এটা। এরপরে এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, তার মানে এখানে মাইনাস হবে, এটা 1 আর এই 4, তাহলে 4 হবে, আর এই চলক আছে দুইটা এ এক্স, তাহলে চলক দুইটা লিখলাম। এখন নিচে আমরা এখানে কি করব, বিয়োগ করব। বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, তাহলে চিহ্ন পরিবর্তন করলাম। এই এ স্কোয়ার এক্স এটা প্লাস, আর এটা মাইনাস এ স্কোয়ার এক্স, মাইনাস 4ax প্লাস 4ax, এটা 3ax স্কোয়ার প্লাস 3a স্কোয়ার, এটা মাইনাস 3a স্কোয়ার, তাহলে বিয়োগ করলে এখানে থাকে 0। এখন আমাদের ভাগফল হলো এটা, আমাদের হলো নির্ণয় ভাগফল। তাহলে আমরা লিখব নির্ণয় ভাগফল এ এক্স। তো আশা করি এটা বুঝতে কারো সমস্যা হওয়ার কথা না গেল আমাদের এটা। এবার আমরা করবো 32 নম্বর অঙ্কটা উঠাবো। 32 নম্বর অঙ্কটা আছে কি 81x⁴, আর আছে প্লাস y⁴ মাইনাস 22x² y², তারপরে আছে কত কমা, পরে আছে এরপরে আছে এই যে 9x² প্লাস 2xy মাইনাস y²। এই গেল আমাদের 32 নম্বর অঙ্কটা তোলা হলো। এখন আমরা 32 নম্বর অঙ্কটা সমাধান করব। তো সমাধান 9x² প্লাস 22xy মাইনাস y², এটা ভাগ করব এই প্রথম রাশিটারে 81x⁴। আমরা একটু এখানে ভাগের ক্ষেত্রে এটা একটু সাজিয়ে লিখবো, মাইনাস 22টা আগে লিখবো x² y², আর প্লাস y⁴। এখন এটাকে আমাদের এই যে প্রথম পদ যেটা দ্বিতীয় রাশি প্রথম রাশির সেটারে এটা হলো দ্বিতীয় রাশির এই প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে যদি সংখ্যারে ভাগ করি, এখানে আছে কত, সংখ্যার ভিতরে আছে আমাদের এখানে প্রথমে 9, আর এখানে আছে 81, তাহলে 9 এটার ভিতরে যাবে 9 বার, তার মানে 9 নং 81, এটার ভিতরে যাবে 9 নং 81 হলো, তাহলে আমরা এটা লিখবো 81। এখন এই যে পাওয়ার এখানে 4টে আছে, 2টা আছে, তার মানে এখানে থাকবো 2টা। হ্যাঁ, এটা লিখলাম 2টা পাওয়ার। তো এই পাওয়ার দুটো আবার যোগ করলে হয় x⁴ হয়। এরপরে গেল এটা। এখন এইটা দ্বারা সম্পূর্ণ গুণ করলে কি হবে, এটা গুণ করলে তো এটা লিখলাম একটা, আর এইটার কি হবে 9, আর হলো কি আছে, এখন এই 9 দ্বারা আবার পরে এটা গুণ করতে হবে। এখানে একটা ভুল হয়েছে, এটা হলো শুধু 2, এটা 22 না, এটা শুধু 2। এখন এটাতে যদি আমি ইয়ে করি তাহলে কী হবে, 9 আর 2 গুণ করলে হবে 9 × 18 হবে,
18 আর এখানে এক্সের পাওয়ার এখানে আছে একটা, এখানে আছে দুইটা, মানে কিউব, তার মানে কিউব জাতীয় এখানে একটাও নেই, তার মানে এটা অন্য জায়গায় বসবে, এটা একটু সাইডে বসবে, আর চিহ্ন হবে প্লাস আর প্লাসে প্লাস হবে, তার মানে 18 এক্স কিউব আর হলো ওয়াই, 18 এক্স কিউব ওয়াই। আর এই 9 আর এটা গুণ করলে কত হবে, এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তার মানে প্লাস মাইনাসে মাইনাস 9 আর এখানে সংখ্যা সহ 1 আছে, তার মানে 9 হবে, এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, তার মানে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আমরা কী করবো, এটা বিয়োগ করব। তো বিয়োগ করলে আমরা কী পাই দেখি, এখানে প্লাস আছে এটা মাইনাস করব, এটার প্লাসটা মাইনাসটা প্লাস, এটা প্লাস আছে এটা মাইনাস হবে, তার মানে এইটার এটা বাদ যাবে। এখানে আছে 22 মাইনাস, মানে আমি 22 টাকা দেনা আছে, 9 টাকা যদি দেওয়া থাকে তাহলে হবে কত, 22 টাকা, তাহলে 9 টাকা গেলে থাকবো 13 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কী থাকবে, এটা মাইনাসটা যেহেতু বড় তার মানে চিহ্নটা মাইনাস হবে, কারণ আমি এখনও 13 টাকা দেনা ঋণাত্মক আছে। এরপরে আছে মাইনাস, এখানে আমরা লিখবো এটা লিখবো মাইনাস 18 এক্স কিউব ওয়াই, 18 এক্স কিউব ওয়াই, আর এখানে উপরে আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে আবার কী করতে হবে, এখন এখানে ভাগ করতে হবে, আমরা যদি এটার ভিতরে না যাই তাহলে পরেরটা চিন্তা করতে হবে, যদি আমরা এখানে এটা দিই তাহলে এটা কত 2, আর এখানে দুইটা আছে, দুইটার থেকে একটা গেলে গিয়ে, এখানে তিনটা আছে, এখানে একটা, দুইটা গেলে গিয়ে একটা থাকবে, তাহলে মানে ভাগের জন্য যদি এটা না মিলে পরেরটা চিন্তা করব, হ্যাঁ সেটা না মিললে তারপর এটা চিন্তা করবো, যেহেতু আমার এখানে 13-র সাথে এই 9 যার ভিতরে যায় না, তার মানে এটা আর চিন্তা করবো না, এখন চিন্তা করবো এইটা, তার মানে এটার ভিতরে যায় 2 বার, আর মানে 18-র ভিতরে 9 যায় 2 বার, আর চিহ্ন হবে এখানে আছে যেহেতু প্লাস এখানে মাইনাস, তার মানে মাইনাস হবে, তার মানে 2, আর এখানে তিনটা আছে এক্স, তিনটা থেকে যদি দুইটা জায়গা, তার মানে এখানে এক্স থাকে একটা, তারপরে একটা আর ওয়াই এখানে একটা আছে, এই একটা এখানে আসবে, তার এখন গুণ করলে গুণ করতে হবে 9, আর এখানে এই যে মাইনাস আর প্লাসে মাইনাস, 9 দুগুণে 18 এক্স কিউব ওয়াই, এরপরে এই মাইনাস আর প্লাসে মাইনাস, তারপরে 2 দুগুণে হবে 4 মানে 4, এখানে এক্স একটা এখানে একটা, তার মানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই একটা ওয়াই একটা, তার মানে ওয়াই স্কোয়ার দিলাম। তারপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস এটা একটু আমাদের একটু বাইরে লিখতে হবে কারণ এটার সাথে মিলবে না, তার মানে 2 আর 1-এর গুণ করলে 2, এখানে 1 আছে এখানে 2 আছে, তার মানে আমি লিখলাম 2, এখানে এক্স আর ওয়াই আছে, এখানে একটা এখানে হলো গিয়া দুইটা, তার মানে এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব। এরপরে আমরা এটারে বিয়োগ করবো, এখানে মাইনাসটা প্লাস হবে, এই মাইনাসটা প্লাস হবে, এই মাইনাসটা প্লাস হবে। এখন এইটা মাইনাস 18 এক্স কিউব ওয়াই আর প্লাস 18 এক্স কিউব ওয়াই, এটা বাদ যাবে, এই 13 হলো গিয়া মাইনাস, তো মাইনাস 13 মানে 13, এখানে 13 থেকে 4 বিয়োগ হলে মাইনাস 9 থাকবে, 9 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, আর এখানে আছে কত প্লাস 2 এক্স ওয়াই কিউব, আর এখানে উপরে আছে প্লাস ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। এখন আমাদের চিন্তা করবে এটারে এটা দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে যাবে কয়বার, 9-এর ভিতর ও একবার যাবে, এক্স স্কোয়ার মিলে যাবে, এখানে শুধু ওয়াই স্কোয়ার হবে, তার মানে এটা হবে মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার দিলাম। তো মাইনাস ওয়াই স্কোয়ার হওয়ার পরে এখন এটা দ্বারা এই মাইনাস ওয়াই স্কোয়ার দ্বারা এটা সবের গুণ করে যেগুলো চলকের সাথে মিলে, পাওয়ারের সাথে আর চলকের সাথে মিলে সেখানে জায়গায় বসাবো, তাহলে 1 আর 9 গুণ করলে হবে, এখানে মাইনাস আছে তার মানে মাইনাস, এখানে 9, এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গেল এটা, এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, প্লাসে মাইনাসে হবে মাইনাস। তো এখানে একটু ইয়ে আছে, এটা হলো প্লাস, এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা যেটা আমি বুঝতে পারলাম সেটা হলো এটা দ্বারা যখন আমি এটার গুণ করেছিলাম, এটা মাইনাসের মাইনাসে এটা প্লাস হবে, আমি এটা মাইনাস লিখেছি, তাহলে এই চিহ্নটা হবে মাইনাস, সেই প্লাসটা এটা মাইনাস হবে, আর এটাও হবে এখন মাইনাস, হ্যাঁ এটার আমি এখানে বাদ দিয়া এটার এই চিহ্নটা এখানে দিয়ে দিলাম, এটা হবে মাইনাস। তো এখন এই মাইনাস আর এটা হলো গিয়ে প্লাস, তো প্লাসে মাইনাসে এখানে কী হবে মাইনাস হবে, এখানে এক্স আর ওয়াই আছে আর এখানে ওয়াই স্কোয়ার আছে, তার মানে হবে কী হবে 2 ওকে 2, এখানে আছে এক্স, তাহলে এক্স লিখলাম, আর ওয়াই এখানে একটা এখানে দুইটা, তার মানে ওয়াই কিউব, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, এখানে ওয়াই আর ওয়াই ওয়াই লিখলাম, আর এখানে ওয়াই দুইটা এখানে দুইটা, তার মানে পাওয়ার হবে 4 মানে 4 হবে, এখানে ওই প্লাসটা মাইনাস হবে, এই মাইনাসটা প্লাস হবে, আর এই মাইনাসটা প্লাস হবে। এখন এটা এটা বাদ, এটা আর এটা বাদ, আর এটা আর এটা বাদ, এখানে কাটাকাটি করলে হয় 0, তাহলে আমাদের নির্ণয় উত্তর হলো এটা,
আমরা লিখব নির্ণেয় ভাগফল। সুতরাং নির্ণেয় ভাগফল হলো 9x² মাইনাস 2xy মাইনাস y²। তো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।